এই রকম টেকনিক আপনি খুব সহজে পাবেন না। আপনার টাকা এবং সময় বাঁচাতে এই টেকনিকটি মনোযোগ সহকারে দেখে শিখে রাখতে পারেন। তাহলে আমরা যারা জিন্স প্যান্ট কিনে ব্যবহার করতে পছন্দ করি, তাদের জিন্স প্যান্ট বা নর্মাল প্যান্টের লম্বা কমাতে অনেকগুলো টাকা এবং সময় বেরিয়ে যায়। এই সময় এবং টাকা সেভ করার জন্য কি করতে হবে এবং কি করণীয় দেখে রাখুন। প্রথমে প্যান্টটি রেখে যতটুকু ফেলে দেওয়া প্রয়োজন ততটুকু কেটে ফেলে দিয়ে নিচের অংশটা মানে লেগটা এখানে বসিয়ে দেখুন সুই সুতার মাধ্যমে সেলাই করা হচ্ছে। তাছাড়া বলে রাখি, এই কাজটি করতে গিয়ে আপনাকে ঘরের বাইরেও যেতে হবে না, কোনো প্রকার মেশিনেরও প্রয়োজন নাই। শুধুমাত্র সুই সুতা দিয়ে ঘরে বসে আপনি চাইলে খুব সহজে এই কাজটা করে নিতে পারেন। দেখুন, বটমের সেলাইয়ের পাশ দিয়ে ছোট ছোট করে পুরোটা সেলাই করে নেওয়া হচ্ছে যাতে টেকসই এবং মজবুত হয়। বটমের যে অরিজিনাল সেলাইটি রয়েছে সেটি থেকে একটু দূরে সেলাই করা হচ্ছে যাতে সেলাই হয়ে যাওয়ার পর উল্টে নিলে বটমের যে অরিজিনাল সেলাইটি রয়েছে সেটি যেন স্পষ্ট আকারে দেখা যায়। আপনি অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এই কাজটি করা হচ্ছে। সেলাই করা হয়ে আসলো, দেখুন একটা গিট দেওয়া হলো যাতে সেলাইটি খুলে না যায়। এরপরে বাড়তি অংশটা কেটে ফেলে এখন সুতার মাধ্যমে একদম একদম ওভারলক মেশিনের মতো একটা সেলাই করা হবে। দেখুন, একদম ওভারলক মেশিনের মতো সেলাই হবে। এই সেলাই করার পর এখান থেকে কোনো ধরনের সুতা বা আঁশ বের হয়ে আসবে না যখন আপনি এই প্যান্টটি ওয়াশ করবেন। দেখুন কত সুন্দরভাবে ওভারলক মেশিনের মধ্যে সেলাই হয়ে গেল। ঘষা দিল, এখান থেকে কোনো ধরনের আঁশ বের হচ্ছে না, দেখছেন। উল্টানোর পর এখন দেখুন, কেউ দূর থেকে দেখলে বুঝতে পারবেন আপনি এখানে যে সুতার মাধ্যমে আপনি লম্বা কমিয়েছেন। আপনিও এভাবে চাইলে লম্বা কমিয়ে নিতে পারেন।